টি-20 বিশ্বকাপ মানেই কি শুধুই চার ছক্কার বন্যা? একদমই না। বোলাররা যখন জ্বলে ওঠেন তখন ব্যাটাররা অসহায় হয়ে পড়েন। লো স্কোরিং ম্যাচে দলকে জেতানোর কারিগর তো এই বোলাররাই। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন ৫ জন বোলারের ব্যাপারে যারা টি-20 বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশিবার ৪ উইকেট নেওয়ার অনন্য কীর্তি করেছেন। ১ নম্বরে কে আছেন জানেন? চলুন দেখে নেওয়া যাক। আমাদের তালিকার শুরুতে অর্থাৎ ৫ নম্বরে আছেন ক্যারিবিয়ান পেসার আলজারি জোসেফ। তিনি মাত্র ২টি বিশ্বকাপ ২০২২ ও ২০২৪ খেলেছেন। এই অল্প সময়ে মাত্র ১০টি ম্যাচ খেলেই তিনি ২ বার ৪ উইকেট শিকার করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বোলিং অ্যাটাকে তিনি নিজেকে অন্যতম সেরা হিসেবে প্রমাণ করেছেন। এরপরেই আছেন বিশ্বসেরা অলরাউন্ডার এবং বাংলাদেশের সাকিব আল হাসান। ২০০৭ সালের প্রথম আসর থেকে ২০২৪ পর্যন্ত তিনি টি-20 বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল বোলার। ৪৩ ম্যাচে ৫০টিরও বেশি উইকেট নেওয়ার পাশাপাশি তিনিও ৩ বার ৪ উইকেট নেওয়ার রেকর্ড করেছেন। ২০২১ বিশ্বকাপে পাপুয়া নিউগিনির বিপক্ষে মাত্র ৯ রানে ৪ উইকেট তার কেরিয়ার সেরা। পাকিস্তানের স্পিন জাদুকর সাইদ আজমল আছেন এই তালিকায়। ২০০৯ থেকে ২০১৪ এই ৫ বছরে তিনি মোট ২৩টি ম্যাচ খেলেছেন। এই সময়ের মধ্যে তিনি ৩ বার ৪ উইকেট শিকার করেছেন। ২০০৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৯ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানকে জেতানো স্পেলটি ছিল তার সেরা। আফগানিস্তানের অধিনায়ক এবং টি-20 স্পেশালিস্ট রাশিদ খান আছেন ২ নম্বরে। ২৩ ইনিংসে ৩৭ উইকেট নেওয়া এই লেগ স্পিনারও বিশ্বকাপে ৩ বার ৪ উইকেট হল নিয়েছেন। তার ইকোনমি রেট মাত্র ৬.৩০। সেরা বোলিং ফিগার মাত্র ৯ রানে ৪ উইকেট। স্ট্রাইক রেটের পার্থক্যে তিনি নরকিয়ার ঠিক পরেই অবস্থান করছেন। আর তালিকার একদম শীর্ষে আছেন প্রোটিয়া স্পিডস্টার অনরিক নরকিয়া। ২০২১ সালে তার অভিষেক হয় এবং এরপর থেকে মাত্র ১৯টি ম্যাচ খেলেই তিনি ৩ বার ৪ উইকেট নেওয়ার অবিশ্বাস্য রেকর্ড করেছেন। ১৯ ইনিংসে ৩৫ উইকেট এবং মাত্র ৫.৫৫ ইকোনমি রেটই বলে দেয় তিনি ব্যাটারদের জন্য কতটা ভয়ঙ্কর। স্ট্রাইক রেটের ভালো হওয়ার কারণে রাশিদ খান এবং অন্যদের টপকে তিনিই আছেন এই তালিকার ১ নম্বরে। এই ৫ বোলারের মধ্যে আপনার ফেভারিট কে এবং ২০২৬ বিশ্বকাপে কে এই রেকর্ড ভাঙতে পারবে বলে আপনি মনে করেন? কমেন্ট করে অবশ্যই